হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটি খুবই ইউনিক। কারণ হচ্ছে আমি টেলিগ্রামে দুইটি ভিডিও আপলোড করেছিলাম। দুইটি ভিডিওর মাধ্যমে তোমরা এই ভিডিওটিতে অনেক রেক দিয়েছো এবং বলেছো এটা অনেক বেস্ট, আর অনেকেই বলেছো এই ভিডিও টিউটোরিয়াল তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো গাইস, কথা ছিল এই ভিডিওটি গতকালকে আপলোড করা হবে। গতকালকে আপলোড দিতে পারি নাই, তোমরা তো জানো গতকালকে আমাদের একটি পবিত্র শবে বরাতের রাত্র গেছে, তাই কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলবো, তোমরা যারা এই চ্যানেলের নতুন সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তো গাইস, চলো আর কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এলিটমেশন অ্যাপসটি ওপেন করে নেব। দেন আমরা প্রজেক্টে ক্লিক করব। উপরে দেখতে পারতেছো একটি এক্সএমএল, এই এক্সএমএল ফাইলটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবা। আর কিভাবে ডাউনলোড করতে হয় আমি এই ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। তো গাইস, এখানে এক্সএমএল ফাইলটি দেখতেই পারতেছো, আমি ওপেন করে নিচ্ছি। তো গাইস, এখানে আমরা দুইটা জিনিস পরিবর্তন করব, আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করব, তারপর আমরা পিক্সেল ল্যাব পিএনজি ফটো অ্যাড করব। তো এই দুইটা জিনিস আমরা রিপ্লেস করে নেব। তো ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিওর লেয়ারে ক্লিক করব, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব, তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, আবারও আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর আমরা ক্লিক করে নেব ভিডিও স্টারে। দেখো আমি A to Z মার্ক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে ক্লিক করলে গ্যালারিটা ওপেন হয়ে যাবে, দেখতে পারতেছো আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। দেন এখানে তোমাদের যে ফাইলে ভিডিওটা আছে সেই ফাইলটি সিলেক্ট করে নিতে পারো। দেন আমি আমার ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আমি একটি ভিডিও সিলেক্ট করব। তো আমরা আমাদের ভিডিওটি খুঁজে সিলেক্ট করে নিব। দেখো আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর উপর ক্লিক করলেই কিন্তু ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করবা, প্লাস আইকনে ক্লিক করলেই দেখতে পারতেছো ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি প্লে করেও দেখিয়ে দিলাম। তো গাইস, এখন আমরা পিক্সেল ল্যাব টেক্সট পিএনজি অ্যাড করে নিব। আমরা কিন্তু এই লেয়ারটিতে পিক্সেল ল্যাব টেক্সট পিএনজি অ্যাড করব। তো পিক্সেল ল্যাব টেক্সট পিএনজি অ্যাড করার জন্য আমাদের টেক্সট লিখতে হবে। তার জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। দেন আমি আমার অ্যাপসটি ওপেন করে নিয়েছি। দেন তোমরা তোমাদের অ্যাপসটি ওপেন করে নিবা। তারপর তোমরা রেশিও সিলেক্ট করে নিবা 16:19। দেন আমি আমার রেশিওটি সিলেক্ট করে নিচ্ছি। দেন যে টেক্সটটি আছে সামনে সেই টেক্সটটি আমরা ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আমরা উপরে ডিলিট আইকনে ক্লিক করব, তারপর ওকে। এখন আমরা কি করব, নতুন টেক্সট নেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে তারপর আমরা টেক্সটে ক্লিক করব। আমি আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এই টেক্সটটি এডিট করে নিব। তার জন্য আমরা এতে ক্লিক করব, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা নিচের এই এতে ক্লিক করব। ওকে, আমি ক্লিক করে নিচ্ছি। তারপর আমরা এডিটে ক্লিক করব, আমি তোমাদের মার্ক করে আবারও দেখিয়ে দিচ্ছি। এই এডিটে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছে মতো ক্যাপশন লিখে নেব। দেন আমার একটি ক্যাপশন কপি ছিল, আমি পেস্ট করে দিয়েছি। এখন আমরা এই টেক্সটটিতে একটি ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য আমরা ফন্টে ক্লিক করব, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই ফন্ট আইকনে ক্লিক করব। ফন্ট আইকনে ক্লিক করলেই আমাদের সামনে আমাদের ফন্টগুলো শো করবে। দেন এখান থেকে আমরা একটি ফন্ট চুজ করে ফন্টটি অ্যাড করে নেব। দেন আমি আমার ফন্টটি চুজ করে অ্যাড করে নিয়েছি। এখন আমরা এলএনে ক্লিক করব এই টেক্সটটি অ্যাডজাস্ট করার জন্য। এলএনে ক্লিক করে তারপর আমরা মিডিলে ক্লিক করে দেব। এই দেখো মিডিলে ক্লিক করার সাথে সাথে কিন্তু টেক্সটটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের টেক্সটটি বড় বা ছোট করে যতটুকু দরকার ততটুকু আমরা অ্যাডজাস্ট করে নিব। তো গাইস, এই টেক্সটটিতে আর একটু সৌন্দর্য লুক দেওয়ার জন্য আমরা কালার অ্যাড করে নেব। দেন কালারে ক্লিক করে আমরা নিচের দিকে আসব, যতটুকু টেক্সটে আমরা কালার অ্যাড করতে চাই ততটুকু টেক্সট আমরা সিলেক্ট করে নেব। তারপর সিলেক্ট করার পর আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে বা এখান থেকেও আমরা কালার দিতে পারি, আমি প্লাস আইকনে ক্লিক করে কালার অ্যাড করে নেব। দেন এখানে আমি আমার কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি।
তোমরা তোমাদের কালার অ্যাডজাস্ট করে নেবা। তো অ্যাডজাস্ট করার পর আমরা ওকেতে ক্লিক করব। তারপর আমরা এই টেক্সটটি যেখানে রাখার প্রয়োজন মিডিলে, দেন আমরা এই টেক্সটটি মিডিল বরাবর রেখে আমরা নিচের শেপ ডাবল শেপে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ডাবল শেপে ক্লিক করে আমরা ট্রান্সপারেশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে, যা তোমরা দেখতেই পারতেছো। তো এখন আমরা এই পিএনজিটি সেভ করব। তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। এখন আমরা সেভ এজ ইমোজিতে ক্লিক করে দেব। সেভ এজ ইমোজিতে ক্লিক করার পর আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই তীর চিহ্নতে ক্লিক করে আমরা রেজুলেশন সিলেক্ট করে নেব। এটা রেজুলেশনের তীর চিহ্ন, ঠিক আছে। তারপর আলট্রাতে ক্লিক করবা। আলট্রাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবো সেভ টু গ্যালারি। আমরা এই সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো গাইস দেখতেই পারতেছো আমার পিএনজিটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত এলিমেশনে অ্যাপসটিতে চলে আসব। দেন আমাদের যেখানে পিক্সেল ল্যাব টেক্সট পিএনজি অ্যাড করার কথা ছিল সেখানে আমরা ক্লিক করব। আমি তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই লেয়ারে ক্লিক করবা। তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবা। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর তারপর এখানে ভিডিও স্টারে আবারও ক্লিক করবা। আমি তোমাদের প্রত্যেকটা কিন্তু মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ পিএনজিটি সবার উপরে চলে আসছে। এখন আমরা এই পিএনজিটি সিলেক্ট করে তারপর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছ সাথে সাথে আমার এই পিএনজিটি অ্যাড হয়ে গেছে। তো গাইস তোমরা চাইলেই তোমরা একটি অডিও অ্যাড করে নিতে পারো তোমাদের ফোনে যদি থাকে। তো আমি অডিও অ্যাড করছি না। এখন আমরা এই ভিডিওটি সেভ করব। ভিডিওটি সেভ করার জন্য আমরা এই তীর আইকনে ক্লিক করব। তারপর এখানে আমরা আবারও এই তীর আইকনে ক্লিক করে নিব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রেজুলেশনের। তো আমরা এই তীর আইকনে ক্লিক করব। তারপর এখানে তোমরা 1080তেও করতে পারো। দেন আমি 720-এ করব। দেন আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 720 HDR। আমরা এটাতে ক্লিক করে নিচের এক্সপোর্টে ক্লিক করে নেব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেন আমি ক্লিক করে নিচ্ছি। তোমরা দেখতে পারতেছো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। তো গাইজ দেখতে পারতেছো আমার ভিডিও এক্সপোর্ট কমপ্লিট। আমি এখন তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। ওকে গাইজ, এখন আমি আমার এই ভিডিওটি সেভ করে নিচ্ছি। দেন আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো গাইজ কীভাবে XML ফাইল ডাউনলোড করতে হয় চলো দেখিয়ে দেই। XML ফাইল ডাউনলোড করার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। দেন আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবা। দেন এখানে চার্জ করবা সফটপ্রো 71। আমি যেভাবে চার্জ করে নিচ্ছি তোমরা সেম এভাবেই চার্জ করে নেবা। তো চার্জ করার পর চার্জ করে নেবা। দেন তোমাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো গাইস এখানে দেখতে পারবা লাস্ট আপডেটের XML ফাইলটা উপরে শো করতেছে। দেন এখানে আরও অনেক XML ফাইল পেয়ে যাবা যেগুলো আগে আপলোড করা ছিল। তো গাইস এখানে নিত্য নতুন XML ফাইল পেয়ে যাবা। তো এখন আমি এই XML ফাইলটি ডাউনলোড করব, যেটা দিয়ে মাত্র ভিডিও তৈরি করছি। তো কীভাবে ডাউনলোড করি দেখা। তো ডাউনলোড করার জন্য আমরা কি করব, এই আনলকে ক্লিক করব। হ্যাঁ, আনলক ডাউনলোডে ক্লিক করব। তো আনলক ডাউনলোডে ক্লিক করার পরেই দেখো তোমাদের সামনে কিন্তু এভাবে একটি অ্যাড চলে আসবো, ঠিক আছে। এই যে দেখতে পারতেছো আমার সামনে অ্যাডটি ওপেন হয়ে গেছে। তো এই অ্যাডটি আমরা ক্লোজ করব। উপরে আমরা একটি ট্যাব ওপেন করে দিব। আমরা দেখো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই ট্যাবে ক্লিক করব। তারপর আমরা আগের ট্যাবটিতে ফিরে আসবো। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, মানে আমরা যে ট্যাবটি প্রথমে ওপেন করেছিলাম আমরা এই ট্যাবটিতে চলে আসবো। তো এই ট্যাবটিতে আসার পর আমরা আবারও ডাউনলোডে ক্লিক করব। দেন দেখো আমি ডাউনলোডে ক্লিক করেছি। তারপর দেখতে পারবে আরেকটি অ্যাড শো হয়ে যাবে। দেখতে পারতেছো আরেকটি অ্যাড শো হয়ে গেছে। দেন আমরা এই অ্যাডটিও ক্লোজ করে দেব। আমরা ক্লোজ করার জন্য এই ট্যাবে ক্লিক করব। দেন আমরা আগের ট্যাবটিতে ফিরে আসবো। এখানে আবারও আনলক ডাউনলোডে ক্লিক করব। তো আনলক ডাউনলোডে ক্লিক করার পরে আবারও দেখতে পারতেছো আরেকটি অ্যাড চলে আসছে, ঠিক আছে। এভাবে কিন্তু 3টা অ্যাড আসবে। তো আমরা আবারও আগের ট্যাবে চলে আসবো। তো আবার যখন ডাউনলোডে ক্লিক করব, দেখো যখন ডাউনলোডে ক্লিক করেছি এখানে দেখো 15 সেকেন্ড কাউন্ট হচ্ছে, ঠিক আছে। 15 সেকেন্ড পরেই আমরা কিন্তু এই ফাইলটি ডাউনলোড করতে পারবো। তো আমরা 15 সেকেন্ড অপেক্ষা করি। তো গাইস এখানে দেখতে পারতেছো আমার 15 সেকেন্ড শেষ। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে নিব। তোমরা পাসওয়ার্ডটা এই পুরো ভিডিওটা দেখে কালেক্ট করে নিবা। তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিবা। তো পাসওয়ার্ড দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবা। তারপর দেখতে পারবা তোমাদের ফোনে থাকা জিমেলগুলো শো হয়ে যাবে। দেন এখানে যে কোনো একটি জিমেল দিয়ে ওকেতে ক্লিক করবা। তারপর এখানে তোমরা উপরে 3 ডটে ক্লিক করবা। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই 3 ডটে ক্লিক করবা। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবা। দেখো ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলেই দেখতে পারবো ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আমার ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস এই ফাইলটি এখন এলিমেশনে ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা টেমপ্লেটে ক্লিক করব। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর উপরে দেখতে পারবো আপলোড,
দেখো এই আপলোডে ক্লিক করব। তারপরেই দেখতে পারবা যে একজন ফাইলটি ডাউনলোড করেছি মাত্র, একজন ফাইলটি সবার উপরে চলে আসছে। তারপর এই একজন ফাইলটি টিক মার্ক করে উপর সিলেটে ক্লিক করে একজন ফাইলটি আপলোড করে দেব। তো আপলোড হচ্ছে, দেখতে পারতেছো। তো আপলোড করার পর এখানে আমরা এই নেক্সটে ক্লিক করব, তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই নেক্সটে ক্লিক করব, তারপর দেখতে পারবো গো টু টেমপ্লেট। আমি গো টু টেমপ্লেটে ক্লিক করলাম। তো সাথে সাথে দেখতে পারতেছো এক্সএমএল ফাইলটি চলে আসছে। দেন এখানে তোমরা আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ভিডিওতে ফার্স্ট টাইম, এভাবে তোমরা রিপ্লেস করে নেবা, ঠিক আছে। তো গাইস আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।